নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ 17 জুন 2024 সাল সোমবার আবার বেশ কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। বেতুকান্দি স্লুইস গেট সংলগ্ন সড়কের বেশ কিছু অংশ আবার বরাকের জলে তলিয়ে গেছে বন্ধুরা। স্লুইস গেটের পাশে বাঁধের নিচের অংশ দিয়ে মহিষা বিলের জল বরাক নদীতে গিয়ে পড়ছে। বাঁধের ওই অংশের মাটিতে ফাটল দিয়েই বিলের জল কিন্তু নদীতে নামছে। সেই সঙ্গে স্লুইস গেটের পার্শ্ববর্তী এলাকার বিশাল অংশে ধরেছে ফাটল, যা এলাকাবাসী সহ গোটা শহরের কাছে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আরেকটা দুঃখজনক খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির পাশে নাকি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। সেটারও পুরো আপডেট দেব, কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। তা আপনারা অবশ্যই সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আজ প্রায় 6 দিন হতে চলল, তবুও এখনও অনিশ্চয়তার পথে আমাদের বরাকের প্রবেশপথ। রাতাছড়া থেকে সোনাপুর পর্যন্ত যানবাহনের এখনও রয়ে গেছে দীর্ঘ লাইন। কোথাও ভূমিধস, কোথাও আবার রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি জলস্রোত। বিশাল বিশাল গর্তে মালবাহী লরিগুলো ফেসে রয়েছে। এখনও লুমসিলংয়ের যে অংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই রাস্তার উপর এখনও নেমে আসছে পাহাড়ি জলস্রোত, স্থানে স্থানে হচ্ছে ভূমিধসও। আর এদিকে এদিন রাতাছড়া থেকে সোনাপুর পর্যন্ত যে শত শত পণ্যবাহী লরি আটকে আছে, সেগুলো প্রায় 20-25 কিলোমিটার লাইন হয়ে গেছে। প্রবল জলস্রোত নেমে আসার ফলে কয়েক ঘন্টা বন্ধও থাকে সব ধরনের যান চলাচল। তারপর কয়েক ঘন্টা পর জলস্রোত কিছুটা কমলে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী গাড়িগুলো ওই স্থান অতিক্রম করতে শুরু করে, কিন্তু তাও সংখ্যায় খুবই কম। যাত্রীবাহী গাড়ি ছাড়া পণ্যবাহী মালগাড়িগুলো চলাচল এখনো বন্ধ আছে। যে যাত্রীরা এই পথে যাতায়াত করছেন বা যে চালকরা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় গাড়ি চালাচ্ছেন, তাদের মতে জাতীয় সড়কের এই অংশে নিকট ভবিষ্যতে কোনো ধরনের ছন্দে ফেরার সম্ভাবনা নেই। উপরন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও প্রবল অবনতির আশঙ্কা রয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার জন্য আসাম তথা মেঘালয়ে আবার জারি করা হয়েছে রেড অ্যালার্ট, যার ফলে আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে জনমনে। এদিকে আসামের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে খবর পাওয়া গেছে। একইভাবে মারাত্মক পরিস্থিতি আমাদের শিলচর থেকে হাফলং রোডের। এখানে ডিটেক্ট ছড়ার পাশাপাশি যে এলাকাতে রাস্তাটা ভেঙে গেছিল গত বৃষ্টিতে কিছুদিন আগে, সেটা বারবার মেরামত করা হচ্ছে। আবার লাগাতার পাহাড়ে বৃষ্টিপাতের ফলে, ভূমিধসের ফলে বারবার প্রবল জলস্রোতে এই জায়গাটা ভেঙে যাচ্ছে। তার ফলে হঠাৎ কিছু সময়ের জন্য রাস্তাটা খুলছে, যানবাহন চলাচল করছে, হঠাৎ আবার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। এই রাস্তাতেও প্রচণ্ড অনিশ্চয়তা। এই রাস্তা কখন খোলা থাকছে, কখন আবার হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, কেউ বলতে পারছে না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডিটকছড়ার পাশে যে ক্ষতিগ্রস্ত রাস্তাটা, সেখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চালকরা কোনো মতে যখন রাস্তা খোলা থাকছে গাড়ি পারাপার করার চেষ্টা করে যাচ্ছেন। পাহাড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এবং আমি আগে যেটা বললাম, বরাক উপত্যকায়ও কিন্তু আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনারা সতর্ক থাকবেন বন্ধুরা, পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখবেন। আমি যেগুলো আপডেট পাবো অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চ্যানেলে চোখ রাখবেন। যারা নতুন দেখছেন তারা প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আসাম রাজ্যের যেগুলো জেলাতে এখন রেড অ্যালার্ট জারি রয়েছে সেগুলো হলো চিরাং, বাক্সা, বরপেটা, বঙাইগাঁও, তামুলপুর, ধুবড়ী, কোকরাঝার, কার্বি আংলং, ডিব্রুগড়, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি
এবং করিমগঞ্জ। বন্ধুরা, আপনারা দেখছেন আজকের তাজা আপডেট 17 জুন 2024 সাল সোমবার। আপনারা সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। খুবই দুঃখজনক একটা খবর বন্ধুরা, শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। শিয়ালদা অভিমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে একটি মালগাড়ি ধাক্কা দেয়। আর সেই সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের 3টে বগি লাইনচ্যুত হয়ে যায়। প্রাথমিকভাবে বলা হচ্ছিল যে এই ঘটনায় 6 জন নিহত হয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন অবধি খবরে যেটা জানা গেছে যে 15 জন নিহত হয়েছেন এবং 65 জনের মতো যাত্রী আহত হয়েছেন। তাদের সবাইকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আমি 2টো হেল্পলাইন নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া আছে। আপনারা যদি কোনো এনকোয়ারি করতে চান তাহলে অবশ্যই এই 2টি নাম্বারে যোগাযোগ করতে পারেন। 2টি টোল ফ্রি নাম্বার। রিলায়েন্স থেকে করলে উপরের নাম্বারে যোগাযোগ করবেন, আর বিএসএনএল থেকে করলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা। দুর্ঘটনার কারণ হিসাবে প্রাথমিকভাবে বলা হচ্ছে যে অতিবৃষ্টির ফলে সিগন্যালিং বক্সে জল ঢুকে অটো সিগন্যালিং হয়ে গেছে বা হতে পারে, তার জন্য মালগাড়িটা একই ট্র্যাকে চলে আসে এবং ধীর গতিতে চলতে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে। বন্ধুরা, এই ভিডিও এক্সক্লুসিভ ফুটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, আমি অনেক পরিশ্রম করে কিন্তু আপনাদের জন্য আপডেটগুলো নিয়ে আসি, কিন্তু আপনাদের মধ্যে বেশিরভাগ দর্শকরাই আপনারা শুধু ভিডিওটা দেখেন, দেখে চলে যান, আপনারা সাবস্ক্রাইব করেন না। কেননা একটা পরিসংখ্যান আপনাদেরকে বলছি, গত 1 মাসে শুধু এই আপডেটগুলোর ভিউ হয়েছে প্রায় 2.5 লক্ষ, কিন্তু সাবস্ক্রাইব করেছেন মাত্র 2000। তো বন্ধুরা, আপনারা শুধু ভিডিওগুলো দেখেই চলে যাবেন না, আপনারা সাবস্ক্রাইবও করবেন বন্ধুরা, প্লিজ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আরও বেশ কিছু নতুন আপডেট নিয়ে আবার আপনাদের সাথে আগামীকাল দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।